নমস্কার, নিউজ রিডিংয়ে আমি নীলকমল চ্যাটার্জি। আমার চ্যানেল ব্ল্যাক বার্ডসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিশেষ বিশেষ খবরগুলি হল: ট্রাম্পের শুল্ক সতর্কতার বিরুদ্ধে ভারতকে অটল সমর্থন রাশিয়ার, কোনো শুল্ক যুদ্ধ বা নিষেধাজ্ঞা থামাতে। 13.17 লক্ষ টাকা দেয়া হোক, অন্যথায় বাইরে থাকুন, কিছু বিদেশি পর্যটকের ওপর অতিরিক্ত সময় অবস্থান এড়াতে। ডিএ মামলা সুপ্রিম কোর্টে, জীবনযাত্রা ভাতা নিয়ে রায়ের জন্য সকলের চোখ সুপ্রিম কোর্টে। এবারে প্রথম খবরে আসি। ট্রাম্পের শুল্ক সতর্কতার বিরুদ্ধে ভারতকে অটল সমর্থন রাশিয়ার, কোনো শুল্ক যুদ্ধ বা নিষেধাজ্ঞা থামাতে। ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া, যা বিশ্বজুড়ে দেশগুলিকে প্রভাবিত করেছে। এটিকে নব্য উপনিবেশবাদী এজেন্ডা হিসেবে অভিহিত করে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ট্রাম্পের সতর্কীকরণকে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত অর্থনৈতিক চাপ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট আন্তর্জাতিক মঞ্চে যারা স্বাধীন পথ বেছে নেন তাদের শাস্তি দিচ্ছেন। মার্কিন প্রশাসন কর্তৃক শুল্ক কঠোর করার বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে জাখারোভা এই মন্তব্য করেন। গ্লোবাল সাউথের প্রধান বৈদেশিক নীতি অংশীদারদের বিরুদ্ধে ওয়াশিংটনের শুল্ক বাধা বৃদ্ধির নীতিকে রাশিয়া কিভাবে দেখে জানতে চাইলে জাখারোভা বলেন, নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ দুর্ভাগ্যবশত বর্তমান ঐতিহাসিক সময়ের একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হয়ে উঠেছে, যা বিশ্বজুড়ে দেশগুলিকে প্রভাবিত করছে। উদীয়মান বহুমেরু আন্তর্জাতিক ব্যবস্থায় তার আধিপত্যের ক্ষয় মেনে নিতে অক্ষম। ওয়াশিংটন একটি নব্য উপনিবেশিক এজেন্ডা অনুসরণ করে চলেছে। আন্তর্জাতিক মঞ্চে যারা স্বাধীন পথ বেছে নেয় তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত অর্থনৈতিক চাপ প্রয়োগ করে। 13.17 লক্ষ টাকা দেয়া হোক, অন্যথায় বাইরে থাকুন, কিছু বিদেশি পর্যটকের ওপর অতিরিক্ত সময় অবস্থান এড়াতে। জাতীয় নিরাপত্তার ন্যায্যতা প্রমাণের জন্য আরেকটি পদক্ষেপ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু বিদেশি পর্যটকের ওপর $15,000 বা 13.17 লক্ষ টাকার বন্ড আরোপের সিদ্ধান্ত নিয়েছে, যাতে তারা নিশ্চিত করতে পারে যে তারা তাদের ভিসার মেয়াদ শেষ হলে প্রস্থান করে। নতুন এই প্রোগ্রামটি একটি পাইলট প্রোগ্রামের অধীনে চালু করা হচ্ছে, যার লক্ষ্য হলো যারা তাদের ভিসার মেয়াদ শেষ হলেও ওভারস্টে করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। ফেডারেল রেজিস্ট্রারের একটি বিজ্ঞপ্তি অনুসারে এই প্রোগ্রামটি মার্কিন কনসুলার অফিসারদের উচ্চ ভিসা ওভারস্টে হারের দেশগুলি থেকে আগত দর্শনার্থীদের ওপর বন্ড আরোপ করার অনুমতি দেয়। নোটিশে উল্লেখ করা হয়েছে যে বন্ডগুলি এমন দেশগুলি থেকে আগত ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে যেখানে স্ক্রিনিং এবং যাচাই বাছাইয়ের তথ্য অপর্যাপ্ত বলে মনে করা হয়। বিদেশি দর্শনার্থীদের এলিয়েন হিসেবে অভিহিত করে নোটিশে বলা হয়েছে, ব্যবসা বা আনন্দের জন্য অস্থায়ী দর্শনার্থী B1, B2 হিসাবে ভিসার জন্য আবেদনকারী বিদেশি এবং যারা বিভাগ কর্তৃক উচ্চ ভিসা ওভারস্টে হারের দেশগুলির নাগরিক যেখানে স্ক্রিনিং এবং যাচাই বাছাইয়ের তথ্য ঘাটতি বলে বিবেচিত হয়, অথবা যদি বিদেশি কোনো বসবাসের প্রয়োজনীয়তা ছাড়াই নাগরিকত্ব অর্জন করে তবে বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের প্রস্তাব দেওয়া হয়, তাহলে পাইলট প্রোগ্রামের আওতাভুক্ত হতে পারে। কনসুলার অফিসাররা কভার্ড নন ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের ভিসা প্রদানের শর্ত হিসেবে $15,000 পর্যন্ত জমা দিতে বাধ্য করতে পারেন, যা কনসুলার অফিসারদের দ্বারা নির্ধারিত। এবারে আসা যাক রাজ্যের খবরে। ডিএ মামলা সুপ্রিম কোর্টে, জীবনযাত্রা ভাতা নিয়ে রায়ের জন্য সকলের চোখ সুপ্রিম কোর্টে। আজ মঙ্গলবার 5ই আগস্ট 2025 পশ্চিমবাংলার রাষ্ট্র সরকারি কর্মচারীদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ দিন। বহু প্রতীক্ষিত ডিয়ারনেস অ্যালাউন্স মামলাটি আজ সুপ্রিম কোর্টে শোনার জন্য নির্ধারিত। এই মামলা শুধু কর্মচারীদের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটি তাদের অধিকার এবং আত্মমর্যাদার জন্য একটি লড়াইও। আসুন দেখে নেওয়া যাক আজকের শুনানিতে কী ঘটতে পারে এবং বর্তমান পরিস্থিতি কী। এই মামলায় সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় ঘোষণা করার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। যদি তা ঘটে, এটি রাজ্যের লাখো লাখো কর্মচারীদের জন্য একটি ঐতিহাসিক রায় হবে।
আদালত রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে মামলাটি স্থগিত করতে পারে, যদিও এর সম্ভাবনা বেশ কম বা নেই বললেই চলে। এই মামলা অনেক দিন ধরে চলমান। রাজ্য সরকারের কর্মচারীদের কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতা দাবি করে আসছেন। কলকাতা হাইকোর্ট কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার সে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে। এই মামলার কয়েকটি শুনানি সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছে। আদালত কর্মচারীদের সংগঠনের দিকে নির্দেশ দিয়েছে যেন তারা সাধারণ সমস্যার একটি তালিকা প্রস্তুত করে, নিজেদের যুক্তিগুলো একত্রিত করে এবং পুনরাবৃত্তি থেকে বাঁচিয়ে যাতে মামলাটি দ্রুত নিষ্পত্তি করা যায়। আজকের কলকাতার আবহাওয়া। আজ মঙ্গলবার 5ই আগস্ট মেঘলা ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। রাতের আংশিক থেকে পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। শেষ রাতে কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হবে। আজ তাহলে এই পর্যন্তই থাকলো। কাল আরও আন্তর্জাতিক খবর ও রাজ্যের খবর নিয়ে এই সময়ই উপস্থিত হব। নমস্কার।